পুরুষেরাও কাঁদে, তারাও হেনস্থার শিকার হন, কিন্তু তাদের হয়ে আওয়াজ তুলবে কে? না আছে বিস্তর আইনি সুবিধা, না আছে পুরুষ কমিশন। পুরুষতান্ত্রিক সমাজে যেন এক ঘরে হচ্ছেন পুরুষেরাই, কখনো ফাঁসছেন মিথ্যে মামলায়, আবার কখনো সামাজিক দায়িত্ব পালন করতে গিয়ে হচ্ছেন ক্লান্ত। উভয়ের পরিণামে মৃত্যু মুখে ঠেলছে পুরুষদের। আইনে নারী পুরুষ সমান অধিকারের কথা থাকলেও আদৌ কি তার বাস্তবায়ন হয়? বিষয়টি নিয়ে বহু সমাজকর্মী থেকে মনোবিদ, আইন বিশেষজ্ঞ ভাবিত হলেও সেভাবে আওয়াজ তোলেননি কেউই। ব্যতিক্রমী পথে হেঁটে সোমবার বিধানসভায় পুরুষ কমিশন গঠনের দাবি তুললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। অধিবেশনের প্রথমার্ধেই তার এই জোরালো সওয়াল। তার বক্তব্য, মহিলা এবং পুরুষদের নিরাপত্তার জন্য পৃথক কমিশন তৈরি হতে পারে, তাহলে পুরুষ কমিশন কেন নয়? তারাও মানুষ, তাদেরও অনুভূতি রয়েছে। সমাজের কঠোরতা পুরুষদের জীবনকে করে তুলেছে যন্ত্র। এরই প্রতিবাদে সরব হয়েছেন অগ্নিমিত্রা। তার এই যথাযথ দাবিতে খুশি সমাজও। অগ্নিমিত্রার দাবিতে কার্যত শাসক বিরোধী একমত। এ প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল কি বললেন তা শুনুন বিস্তারিত। মেনশনে এই দাবি রেখেছি যে ইমিডিয়েটলি সরকারের পক্ষ থেকে পুরুষ কমিশন বানানো উচিত। আর যদি মহিলা কমিশন থাকে, আর যদি শিশু কমিশন থাকে, তাহলে পুরুষ কমিশনও থাকা দরকার। এটা খুব অদ্ভুত ব্যাপার যে আমাদের সমাজে এরকম একটা পিকচার আছে, আমাদের পুরুষতান্ত্রিক সমাজে, যে পুরুষরা কাঁদতে পারে না। পুরুষ যদি কাঁদে তাহলে সেটাকে দুর্বলতা হিসেবে দেখানো হয়। পুরুষরা পুরুষদেরই কাজ করতে হবে, পুরুষরাই সংসার চালাবে। এ ধরনের বিভিন্ন জিনিস আছে। পুরুষদের ওপর অত্যাচার হওয়া যায় না। এবং এটা একজন মহিলা, সাধারণ একজন মহিলা হয়ে এবং একজন বিধায়িকা হয়ে আমার মনে হয় যে নিয়মটা সবার জন্য এক হওয়া দরকার। এবং রিসেন্ট কিছু কেসেস আমরা যেটা দেখেছি, যেখানে পুরুষদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে অন্যায়ভাবে, পুরুষদেরকে অত্যাচার তো খুব সাধারণ কথা, খুন করে দেওয়া হয়েছে। সুতরাং আমার সেই হিসেবে মনে হয় যে শুধু লিগ্যাল ব্যাপার নয়, আজকে পুরুষের মানসিকভাবে যে যন্ত্রণা, অনেক 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 পুরুষ সেই যন্ত্রণার মধ্যে দিয়ে যায়, কিন্তু সে পুরুষ বলে সে তার কথা শোনার কেউ নেই। এবং জীবন রেগুলার জীবনযাপনের মধ্যেও অনেক বিশেষ আছে, মানসিক প্রবলেম, সেগুলো একটা বলার জায়গা হওয়া দরকার। ইমিডিয়েটলি পুরুষ কমিশন হওয়া দরকার, কারণ সমাজ চেঞ্জ হচ্ছে। আজকে 30 বছর আগে যে সমাজকে আমরা চিনতাম, এখন সে সমাজ নয়। সমাজের নতুন রকম প্রবলেমস, নতুন রকম বিষয়, সেগুলোকে মাথায় রেখে ইমিডিয়েটলি আমার মনে হয় পুরুষ কমিশন হওয়া দরকার। সেই আবেদনই আমি সরকারের কাছে রেখেছি আজকে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।